Assalamu alaikum. Welcome my channel and thanks for click my video. প্রিয় সাবস্ক্রাইবার, আমি গত ভিডিওতে ল্যাকটা মডারিস 7 VR অন কিভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি। আজকে আমি ল্যাকটা মডারিস 7 VR অন এবং এর সাথে আনুষঙ্গিক আরো কয়েকটি অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো আপনি যদি ল্যাকটা মডেল স্কিল ডেভেলপমেন্টে আগ্রহী হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তো চলুন আমি একে একে প্রত্যেকটি অপশনের সাথে পরিচয় করে দিচ্ছি। এটি হলো ল্যাকটা মডারিস 7 VR অনের মডেল ফাইল। এটাই প্রধান ফাইল। এখানেই প্যাটার্ন ড্রাফটিং বলেন আর জেনারেট বলেন করতে হয়। তো প্রথমে আমরা দেখে নিব যে এই মডারিশ V7 আর অনের ভার্সনটি কত। এর জন্য আমি উপরে ডাইন সাইডে যে প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে ক্লিক করব। তো এখান থেকে লক্ষ্য করুন নিচে লেখা আছে ভার্সন। এই ভার্সনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই অপশনটির ভার্সন হলো V7 আর অন SP3 7.1.89। তো এটি হলো ল্যাকটা মডারিস 7 VR অনের ভার্সন এবং এটি মডারিশ ফাইল। প্যাটার্ন ডেভেলপমেন্টের সমস্ত কাজগুলো এখানে করতে হবে। এখানে সমস্ত কাজ কর মডারিশের এই মডেল ফাইলে প্যাটার্ন ড্রাফটিং এর সমস্ত কাজগুলো করার পর এখান থেকে ডাটাগুলো মার্কার ম্যানেজার মার্কার মার্কিং এ ট্রান্সফার করতে হবে। এরপর জাস্ট প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করে সর্বোচ্চ আউটপুট পাওয়া যাবে। তো চলুন এরপর আমি মার্কার ম্যানেজারের সাথে পরিচয় করে দিচ্ছি। এই হলো মডেল ফাইল। এরপরেই মডেল ফাইলে কাজ করার পর যেই ফাইলটিতে কাজ করতে হবে সেটি হলো মার্কার ম্যানেজার। damino V6 আর মার্কার ম্যানেজার। এখান থেকেই মডেল ফাইলে তৈরি করা কাজগুলো এখান থেকে প্রসেসিং এর মাধ্যমে মার্কারে প্রেরণ করা হয়। অবশ্য V5 আর অনে একটু আলাদা সিস্টেম। এটি যেহেতু আপডেট সফটওয়্যার তাই এখানে দুটি ভার্সন ব্যবহার করা হয়। প্রথমে মার্কার ম্যানেজার থেকে ডাটাগুলোকে ইনপুট করে প্রসেসিং করা হয়। এরপর এখান থেকে মার্কার প্রসেসিং এ পেস্ট করা হয়। তো এখান থেকে এখন আমি এই অপশনের ভার্সনটি দেখিয়ে দিচ্ছি। আমি এই ডাইন সাইডে এই আই বাটনে ক্লিক করে এই দেখেন ড্যামিনো ফ্যাশন V6 আর ভার্সন V6 আর 6.1.4.12। তো এ হলো মার্কার ম্যানেজার। এরপর আমরা মার্কার মার্কিং এর সাথে পরিচিত হব। তো এখন আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি এবং মার্কার মার্কিং এ চলে যাব। এই হলো ড্যামিনো ফ্যাশন V6 আর এর মার্কার মার্কিং। মার্কার ম্যানেজারের সমস্ত প্যাটার্নের ডাটাগুলোকে ইনপুট করে প্রসেসিং করার পর অর্থাৎ সেখানে স্টাইল নাম্বার মডেল নাম্বার ফেব্রিকের কনস্ট্রাকশন অর্থাৎ সমস্ত ইনফরমেশন মার্কার ম্যানেজার থেকে ক্রিয়েট করার পর এই মার্কার মার্কিং এ সেন্ড করা হয় এবং এখানে এসে মার্কার ফাইলটিকে এখান থেকে ওপেন করে চূড়ান্ত আউটপুট পাওয়া যায়।
এখান থেকে আমি বাম সাইডে এই মডেলের এই ঘরটিতে ক্লিক করলাম। তো দেখেন আমাদের সামনে চলে এসেছে, এই ভার্সনটি চলে এসেছে V6R116.1.4 অর্থাৎ মার্কার ম্যানেজার এবং মার্কার মার্কিং একই ভার্সন। তো প্রিয় ডপার, এরপর আরেকটি সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সেটি যদিও ল্যাক্টা মডারির সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়, কারণ মডেল যেই কম্পিউটার বা পিসিতে মার্কার জেনারেটের কাজ করা হয়, সেখানে যদি এই প্রিন্টার, প্লটার এগুলো সরাসরি সেই পিসির সাথে সংযুক্ত থাকে, তাহলে জাস্ট প্রিন্টের কোনো প্রয়োজন নেই। কিন্তু সাধারণত এমনটা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই স্যাম্পল সেকশন এবং প্রোডাকশন ক্যাট আলাদা থাকে। এ কারণে চূড়ান্ত মার্কার করার পর জাস্ট প্রিন্টের মাধ্যমে এই এক্সপিজিএল নামে একটি ফাইল তৈরি করা হয়। এরপর সেই ফাইলটিকে কপি করে যে কোনো কম্পিউটারে যে কোনো জায়গায় পেন ড্রাইভের মাধ্যমে কপি করা ফাইলটি নিয়ে প্রিন্ট করে মার্কার করা যায়। তো চলুন এখন আমি আপনাদেরকে জাস্ট প্রিন্টের সাথে পরিচয় করিয়ে দেব। তো জাস্ট প্রিন্টের ফাইলটি সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। তো এই জাস্ট প্রিন্ট V2R1 এটি একটা মডারিশ সফটওয়্যারের সাথে থাকে। এছাড়াও জেনুইল এবং আরও অনেক এক্সপিজিএল তৈরি করার মতো সফটওয়্যার আছে, সেগুলো দ্বারাও কাজ করা যায়। এই জাস্ট প্রিন্টের মাধ্যমে একটি এক্সপিজিএল ফাইল তৈরি করা হয়, যেটিকে কপি করে যে কোনো জায়গায় ট্রান্সফার করে প্রিন্ট করা যায়। এর সাথে আরও একটি সফটওয়্যার আছে আইপি কাটার। এই আইপি কাটারের কাজ হলো এক্সপিজিএল ফাইল তৈরি করার পর সেই ফাইলগুলো এখানে পাওয়া যাবে। এখান থেকে ফাইলটিকে ওপেন করে মার্কার ফাইলটির স্টাইল, পিস এবং পিসের গায়ে লেখা সমস্ত কিছু এখান থেকে চেক করা যায় এবং সমস্ত কিছু চেক করার পর 100% কনফার্ম হয়ে তারপর এটিকে প্রিন্টে পাঠানো হয়। তো প্রিয় ডপার, আজকে আমি ল্যাক্টা মডারিশ V7R1 এবং এর সাথে আনুষঙ্গিক মার্কার ম্যানেজার, মার্কার মার্কিং, জাস্ট প্রিন্ট, আইপি কাটার এর সাথে পরিচিত করিয়ে দিলাম। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি মডারিশ ফাইলে কাজ করব। তো সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।